Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা AI Lab Manual 6 এর n queen problem solve করব using backtracking algorithm. So let's get started. And if you didn't subscribe my channel, please hit the subscribe button and press the bell icon. তো আমরা যদি প্রথমে থিওরিটা একটু দেখি, এখানে আমাদের n queen problem কেন বলা হয়, কারণ আমাদের হচ্ছে n ম্যাট্রিক্স নিতে হবে, n স্কয়ার ম্যাট্রিক্স। সেটা হতে পারে 2 into 2, 3 into 3, 4 into 4 ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স তো বুঝতে পারতেছেন কি হবে। তো এখানে আমরা একটা 6 into 6 ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। এখন এখানে 6 মানে হচ্ছে আমার n এর সমান, n সমান কত 6, তাই না? এই জন্য এটাকে n কুইন প্রবলেম বলা হয়। এখন তার মানে আমার 6টা কুইন হচ্ছে, এই ঘরের মধ্যে আমার 6টা কুইন বসাইতে হবে এবং এই কুইনগুলোকে এমনভাবে বসাতে হবে যাতে এরা এইভাবে হচ্ছে চলাচল, অন্য কোনো কুইন না থাকে, এই যে উপরে নিচে ডাইনে বামে এবং ডায়াগোনালি। অর্থাৎ আমি যদি এখানে একটা কুইন বসাই, আমার এই এই পয়েন্টগুলোতে কোনো কুইন থাকতে পারবে না। দেখেন আমি যদি এখানে একটা কুইন বসেছি, এটা দেখেন এই বরাবর কোনো কুইন নাই, এই বরাবর কোনো কুইন নাই, এদিকে তো বর্ডারের বাইরেই। আর দেখেন এটা ডায়াগোনাল কোনটা, এই যে এটা ডায়াগোনাল, এই বরাবর কোনো কুইন কিন্তু নাই। আবার এটা ডায়াগোনাল কোনটা, এই বরাবর এটার কোনো কুইন কিন্তু নাই, তাই না? আবার যদি আমরা এদিকে একটু দেখি, এদিকে দেখার পরে এটা দেখেন এই বরাবর কোনো কুইন নাই, এই বরাবর কোনো কুইন নাই, এই যে এই ডায়াগোনালে কোনো কুইন নেই, তারপর হচ্ছে কি যে এই ডায়াগোনালে হচ্ছে কোনো কুইন নেই। তার মানে বুঝতে পারছেন আশা করি যে কিভাবে আমার কুইনগুলো বসাতে হবে। এখন এই কুইনগুলো আপনি হচ্ছে আপনি যদি 4 into 4 স্কোয়ার ম্যাট্রিক্স নেন তাহলে আপনি হয়তো বা চোখ দেখে বুঝতে পারবেন, কিন্তু এখানে 6টা বসাতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। যদি 20টা হয় তাহলে কি হবে বুঝতে পারতেছেন। তো এই জন্য হচ্ছে আমরা এটা কোডিং করব। তো এখন আমরা যদি এটা একটু সিমুলেশনটা দেখি ব্যাক ট্র্যাকিং ওয়েতে এটা কিভাবে করে। আমরা প্রথমে যেটা করব এটা হচ্ছে আমাদের একটা এমটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা থেকে আমরা কি করব, প্রথমে এখানে একটা কুইন বসাবো, দেন আমরা এখানে কুইনটা বসানোর পরে চেক করব যে আরেকটা কুইন কোথায় বসানো যায়। এখানে বসাতে পারবো না এবং এখানে বসাতে পারবো না, কারণ এটা হচ্ছে সোজা বরাবর, এটা হচ্ছে ডায়াগোনালি। এখানে একটা কুইন আমরা বসাতে পারি। এখন এখানে একটা কুইন বসানোর পরে দেখেন এখানে কুইনটা বসানোর পরে কি সমস্যাটা হচ্ছে, আমরা যদি এখানে একটা কুইন বসাতে যাই তাহলে কিন্তু আমরা কি কোথায় বসাতে পারি, আমরা এখানে একটা কুইন বসাতে পারতেছি না, কারণ এখানেও বসবে না এটা বরাবর, এখানে বসবে না এটা ডায়াগোনাল, এখানে বসবে না এটা সোজা, আবার এখানে বসবে না এটা ডায়াগোনাল। তার মানে কি এখানে কোনো জায়গায় কুইন বসতেছে না। তার মানে কেন বসতেছে না, কারণ হচ্ছে আমরা আগের কুইনটা হয়তো বা ভুল পজিশনে রাখছি এই জন্য। এখন আগের কুইনটা আমি এখানে রাখতে পারি না, এখানে রাখতে পারি না, এখানে রাখছি, তাও যদি ভুল হয় তাহলে আমার হাতে অপশন আছে আর একটা, সেটা হচ্ছে আমি এখানে রাখতে পারি, তাই না? তো আমি হচ্ছে কি করবো এখন, তাহলে আমি হচ্ছে এখন তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি ব্যাক ট্র্যাকিং করে এখানে যাব। এখানে আসার পরে এখানে কি হয়েছে, এখানে তো আমার এই প্লেসটা হচ্ছে ভুল। তার মানে আমার আবার কি করতে হবে, ব্যাক ট্র্যাকিং করে কোথায় যেতে হবে, আমার আবার ব্যাক ট্র্যাকিং করে হচ্ছে গিয়ে এখানে আসতে হবে। এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে আমার এখানে একটা জায়গা আছে যেখানে আমি কুইনটা বসাতে পারি। তো এখানে আমি কুইনটা বসালাম। এখানে কুইনটা বসানোর পরে আমার 3 নাম্বার কুইন বসাতে হবে। এখন 3 নাম্বার কুইন বসাতে হলে আমাকে দেখেন এখানে কিন্তু আপনি বলতে পারেন যে এটা তো এদিক থেকে আসছে, কিন্তু এটা এদিক থেকে আসে না, এখানে কিন্তু সিকোয়েন্স আছে 1 2, তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, তারপর এদিকে হয়েছে। তো এখানে আসার পরে দেখেন এখানে কি হয়েছে, এখানে এই কুইনটা আমি এখানে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো, কারণ এই বরাবর কোনো কুইন নাই, এই বরাবরও নাই, এই ডায়াগোনালিও নাই, এই ডায়াগোনালিও নাই। তাহলে 3টা আমি বসাই পেলাম, তাহলে আমার আরেকটা বসাইতে হবে, কিন্তু আরেকটা আমি বসাইতে কোনোভাবেই পারবো না। এখানেও পারবো না, এই বরাবর এখানেও পারবো না, এখানে পারবো না, এটা ডায়াগোনাল, এটা পারবো না, এটা সোজা বরাবর। তাহলে আমি বুঝতে হবে এই কুইনটা আমি ভুল জায়গায় বসাইছি। এখন এই কুইনটা যদি আমি ভুল জায়গায় বসাই তাহলে আর কি করতে পারি, এখানে বসে দেখতে পারি, কিন্তু এখানে বসবে না কারণ এটা ডায়াগোনাল, আবার এখানেও বসবে না, এটা বরাবর। তার মানে এটা ভুল পজিশন আছে। এটা ভুল পজিশন আছে মানে কি, আগের এই অপশন আসতে হবে। এখন এই অপশনে এটাকে আমি আর কোথায় বসাবো, এইগুলো তো সব চেক করা শেষ, তার মানে এটার আর কোনো অপশন নাই। তার মানে এটাও ভুল পজিশন আছে মানে কি, তার আগেরটা ভুল। তার মানে আবার আমার এই ফার্স্ট স্টেজ আসতে হলো। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এই কুইনটা আসলে ভুল পজিশন আছে। তখন আমি আবার ইনিশিয়ালি জিরো স্টেটে চলে গেলাম, যে আমি এবার বুঝলাম কি আমি এই কুইনটাকে এখানে না রেখে এটাকে আমি এখানে রাখি। দেন এটাকে এখানে রাখার পরে 2 নাম্বারটা আমি এখানে রাখতে পারলাম, 3 নাম্বারটা এখানে রাখতে পারলাম, 4 নাম্বারটা এখানে রাখতে পারলাম। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার কুইনটা রাখা শেষ। এভাবে হচ্ছে আমার কোডটা এক্সিকিউশন হবে। তো তার মানে আমার প্রথমে কি করতে হবে, প্রথমে একটা ইনপুট নিতে হবে যে ইউজার কোন ইনপুটটা আপনি নিতে চাচ্ছেন, আপনি কি কত ইনটু কত নিতে চাচ্ছেন। তো এখানে সেই ইনপুটটা দিবে 4, তার মানে তখন কি হবে, এরকম একটা নাল ম্যাট্রিক্স কি হবে, জেনারেট হবে, তাই না? তো আমরা দেখি আমাদের কোডে কি করছে। আমাদের কোডে সেম কাজটাই করবে। আমাদের কোডে দেখেন পাইথন কোডটা এখান থেকে এক্সিকিউশন হলো, ইউজার কাছ থেকে একটা ইনপুট নিলাম, প্রথমে ইন্টার নাম্বার অফ কুইন দেওয়ার পরে প্রিন্ট সলিউশন নামে একটা ফাংশনকে কল দেওয়া হয়েছে। এই ফাংশনটার কাজ কি, যে দেখেন বোর্ড অফ, এই যে এই কোডটা, এটার কাজ হচ্ছে কি, এই যে 0 into n, তার মানে 0 into n মানে কত,
এই সবগুলো 4টে n হবে, 4টা 0 হবে, ঠিক আছে। এবং এটা কতবার চলবে? ফর লুপ ইন রেঞ্জ n, মানে 4বার চলবে। তার মানে এইভাবে একটা রোতে 4টা শূন্য, 2টা রো, 3টা রো, 4টা রো, এইভাবে কি হবে? আমার এরকম একটা এমটি ম্যাট্রিক্স জেনারেট হবে, ঠিক আছে। তো আমি এরকম একটা এমটি ম্যাট্রিক্স জেনারেট করলাম। তার মানে এখন আমার কি করতে হবে? এখন আমি যে কোনো একটা পয়েন্টের হচ্ছে ট্র্যাক রাখতে হবে। যেমন এই পয়েন্টে আমি ট্র্যাক রাখলাম, আমি ধরে নিলাম আমি রো ধরে আগাবো। আমি প্রথমে এই রোতে একটা কুইন বসানোর চেষ্টা করব, তারপরে এই রোতে, তারপরে এই রোতে, তারপরে এই রোতে, ঠিক আছে। তা আমি এই রোতে একটা কুইন বসানোর চেষ্টা করি। তো চলুন দেখি আমাদের কোডে কিভাবে করছে। এখন দেখেন কোডে যেটা করছে সেটা হচ্ছে প্রিন্ট সলিউশনকে যখন সে কল দিছে, কল দেওয়ার পরে সে একটা ইনপুট ম্যাট্রিক্স জেনারেট করলো, দেন হচ্ছে সে আরেকটা ফাংশনকে কল দিছে। এন্ড এই ফাংশনে সে কি কি পাঠাইছে? বোর্ড পাঠাইছে, জিরো পাঠাইছে এবং এন পাঠাইছে। এই ফাংশনটা যদি তাকে ফলস রিটার্ন করে তাহলে বুঝতে হবে সলিউশন ডাজ নট এক্সিস্ট, এবং এইটা ফাংশনটা যদি তাকে ট্রু রিটার্ন করে তাহলে বুঝতে হবে সলিউশন ফাউন্ড, ঠিক আছে। তার মানে আমাদের মূল কাজটা কোথায়? এই ফাংশনের ভিতরে। এই ফাংশনের ভিতরে আমি কি কি পাঠাচ্ছি? এটার ভিতরে আমি পাঠাচ্ছি হচ্ছে এটা মেথড বা ফাংশন যেটা বলি আমরা। এটার ভিতরে আমি বোর্ড পাঠাচ্ছি, বোর্ড মানে আমার এই যে এই বোর্ডটা আমি পাঠাইতেছি, এন হচ্ছে গিয়ে আমি কি পাঠাইতেছি? 0 এবং এন। তো এই ফাংশনে যদি আমরা আসি, যে দেখেন এখানে বোর্ড, রো এবং এন, তার মানে কি এখানে আমি কি পাঠাচ্ছি? এই যে এই রোটা পাঠাইলাম আমি, এই যে এই রোটা আমি 0 রোটা পাঠাইলাম এবং এই বোর্ডটা পাঠাইলাম, এবং এন মানে কি নাম্বার অফ এন সংখ্যা আমি পাঠাইলাম। এখন আমার কি করবে? এখন আমার প্রথমে চেক করবে যে রো নাম্বারটা এন এর সমান কিনা। কোনোভাবেই রো নাম্বারটা যদি এন এর সমান হয় তাহলেই কেবল এটা ট্রু রিটার্ন করবে, তাহলে আমি বুঝতে পারবো সব বসানো শেষ। আমি এই রোতে একটা বসানোর পরে তো আমি দ্বিতীয় রোতে যাবো, এভাবে তৃতীয় রোতে যাবো, চতুর্থ রোতে আসবো। তার মানে রোর ভ্যালু যদি 4 হয় তার মানে আমি বুঝতে পারবো যে আমার 4টা কুইন বসানো শেষ। তাহলে আমি কি করব? তাহলেই কেবল আমি বুঝতে পারবো আমার সবগুলো কুইন শেষ, আর আমি ফাইনালি ট্রু রিটার্ন করে দেবো। আর যখনই আমি ট্রু রিটার্ন করবো তখন এখানে আসবে কোথায়? এখানে ট্রু আসবে। এটা ট্রু আসলেই তার মানে এখানে কি হবে? এখানে এটার ভিতরে ঢুকবে কি? এটার ভিতরে ঢুকবে না, কারণ এখানে ইফ নট দেওয়া আছে। তার মানে এখানে ফলস আসলে ঢুকবে। যেহেতু ট্রু আসছে তাহলে বলবে সলিউশন ফাউন্ড অ্যান্ড এন কুইন, অ্যান্ড দেন নিচে হচ্ছে জাস্ট প্রিন্ট করে দেবে ম্যাট্রিক্সটা, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে মূল এক্সিকিউশন শুরু, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূল কোড, এটা একটু মনোযোগ সহকারে বুঝেন। দেখেন এখানে আমি কি করছি, একটা কল নামের, আমরা তো কি করব? কলাম ওয়াজ আগাবো, তাই না? আমরা তো জিরোকে আমাদের আইডল ধরে নিছি, আমরা এইভাবে হচ্ছে জিরো আইডল। এখন হচ্ছে আমরা কলাম ওয়াজ এক এক করে ইনক্রিজ করবো এবং প্রত্যেকবার একবার একবার এই ঘরে বসানোর চেষ্টা করব। কলামটি কি করব? এক এক করে বাড়িয়ে। ওকে, তাহলে ইনিশিয়ালি আমার কলামের ভ্যালু কত? ইনিশিয়ালি আমি এখানে একটু কমেন্ট দিয়ে লিখে রাখি, নাহলে পেস লাগে যায়। ইনিশিয়ালি হচ্ছে আমার কল হচ্ছে কত? ইনিশিয়ালি কল হচ্ছে 0, অ্যান্ড আমার রো তো হচ্ছে 0ই, কারণ আমি 0 রোতে আসি। তো 0 রোতে আমি যখন এটা কল দিবি, ই সেভ ফাংশনটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যে এইখানে কোথায় আমি কুইনটা বসাতে পারবো। আমি একটা কুইন যখন এখানে বসাইছি, দ্বিতীয় কুইনটা আমি এখানে বসাতে পারবো কিনা সেটা আমার চেক করতে হবে। সেটা চেক করতে হলে কি চেক করতে হবে? সেটা চেক করার মানে হচ্ছে আমি চেক করবো যে আমার ডায়াগোনালি কোনো কুইন আছে কিনা। তো আমি এখানে দেখি যদি ডায়াগোনালি কোনো কুইন আছে কিনা। এটা সোজা বরাবর একটা কুইন আছে। এবার আমি আবার এটাও দেখবো যে এই সোজা বরাবর কোনো কুইন আছে কি না। তার মানে আমি কয়টা কন্ডিশন চেক করা লাগতেছে? 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশন ইজ সেফ। এই ফাংশনটা যদি আমাকে ট্রু রিটার্ন করে তাহলে আমি বুঝতে পারবো আমি যেই ঘরের জন্য ইজ সেফ ফাংশনটা কল দিছি সেই ঘরে আমি কুইনটা বসাতে পারবো। যদি আমি এই ঘরের জন্য কুইনটাকে কল দিই, সরি ইজ সেফ ফাংশনটাকে কল দিই, তাহলে এখানে আমার কি ট্রু রিটার্ন করবে নাকি ফলস রিটার্ন করবে? ডেফিনেটলি ফলস। কারণ কি? এখানে হচ্ছে কিউ 1 আছে, তাই না? তার মানে নিচে কিন্তু আমার ই কিউ বসবে না। দেন তার মানে আমি কি করবো? আবার কলামের ভ্যালু একবারেই আমি কোথায় আসবো? এখানে আসবো। এখানে আসার পর আমি দেখবো যে এইটার জন্য আমার ট্রু রিটার্ন করে কিনা। অবশ্যই করবে না, কারণ এটার হয়তো বা এই বরাবর নাই, বাট এখানে এই ডায়াগোনালি দেখেন একটা কুইন আছে, এটা কিন্তু একটা কুইন, তাই না? তার মানে এটাও ফলস রিটার্ন করবে। তার মানে আবার আবার কলামের বেলা এক বাড়াবো, একবারে এখান থেকে কল দেবো। এটার জন্য যদি আমি কল দিই, এটার জন্য ট্রু রিটার্ন করবে, কারণ কি এই বরাবর কোনো কুইন নেই, আর এই ডায়াগোনালিও কোনো কুইন নেই, এই ডায়াগোনালিও কোনো কুইন নাই। তো এখানে এই যে আমার ইজ সেভ ফাংশনের 3টা ফাংশন, তো এখানে এটা ট্রু রিটার্ন করবে, এখানে একটা কুইন বসবে। তার মানে আমার ইজ সেভ ফাংশনের যে 3টা ফাংশন সেটা আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন কি করবো? আমাদের কুইনটা কলাম 0-এর জন্য ইজ সেভ ফাংশনকে কল দেবে, যেখানে কল রো এর ভ্যালু 0, কলামের ভ্যালু 0। তো এখানে যখন ইজ সেভ ফাংশনটাকে কল দিবে এখানে আসবে, এখানে আসার পরে রো এর ভ্যালু আমি কমেন্ট করে রাখলাম, এখানে রো এর ভ্যালু 0 অ্যান্ড কলামের ভ্যালু হচ্ছে 0। ওকে, তার মানে 0-0-এর জন্য আমার এই লুপটা কি একবারে চলবে? এই লুপটা একবারে চলবে না, এবং এই লুপটা একবারে চলবে না, এই লুপটা একবারে চলবে না, কারণ 0-0-এর জন্য তো কোনো লুপে রান হবে না। তার মানে কিছুই হবে না, তো ট্রু রিটার্ন করবে। তো ট্রু রিটার্ন করা মানে কি? তার মানে আমি যেটার জন্য কল দিছি সেখানে আমি একটা কুইন রাখতে পারি। তো তার মানে হচ্ছে কি আমার এখানে হচ্ছে আমি একটা কুইন রাখতে পারবো 0-0 পজিশনে। এন্ড একটা কুইন রাখার পর আমি কি করব?
আমি হচ্ছে এই যে বোর্ড অফ আর রো কলামের ভ্যালু কত 0 0, তার মানে 0 0 তে আমি একটা কুইন রাখলাম, এই জন্য এটাকে 1 করে দিলাম। সুতরাং এখানে আমি একটা কুইন রাখলাম অ্যান্ড এটাকে আমি 1 করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমার আবার এটাকে কল দিতে হবে, কারণ আমি এটাকে কিন্তু আমি ফাইনালাইজ করি নাই, কারণ আমার এই কুইনটা এখানে বসালে সেকেন্ড কুইনটা আমি নেক্সট কোথাও বসাতে পারতেছি কিনা সেটা আমার দেখতে হবে। ঠিক আছে, তো এই জন্য আবার ইজ সেভ ফাংশনকে রিকার্সিভ ওয়েতে আবার কল করা হয়েছে। এখন এখানে কন্ডিশন দেওয়া হয়েছে ইফ যদি বোর্ড এবং রো প্লাস 1n, অর্থাৎ এই ফাংশনটাকে আবার কল দাও আর একটা কুইন বসাও নেক্সট রোর জন্য, একটা রো 0-তে আমরা বসাইছি এবং রো 1-এর জন্য। তো রো 1-এর জন্য তখন এই ফাংশনটাকে আবার কল দিবে, এখানে আসবে, এখানে বোর্ডটা আছেই, বোর্ড মানে ফুল বোর্ডটা। আর রো এর ভ্যালু একটু আগে ছিল কত 0, এখন রো এর ভ্যালু হয়ে গেছে কত ইনক্রিজ করে 1, আর n এর ভ্যালু তো আমরা জানি 4। তার মানে আমার এখন ট্র্যাকটা কোথায় আছে, আমার এখন ট্র্যাকটা হচ্ছে এখান থেকে এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে রো 1-এ চলে আসছে। ওকে, রো 1 আমার ট্র্যাকটা আসার পরে এখন আমি কি করব, এখন আমি হচ্ছে গিয়ে এখন আমি এই যে ইসেভ ফাংশনটাকে কল দেব। ইসেভ ফাংশনে কি দিয়ে কল দেব, রো এর ভ্যালু পাঠাবো 1 এবং কলামের ভ্যালু পাঠাবো কত 0, কারণ আমার এই লুপটা আবার 0-তে, কলামের ভ্যালু 0 থেকে চলবে 4 পর্যন্ত, কলামের ভ্যালু একবার 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, বাট রো এর ভ্যালু 1-এ থেকে যাবে। তো কলামের ভ্যালু 0 এবং রো এর ভ্যালু 1 দিয়ে আমি এই ফাংশনটাকে কল দিলাম ইসেভ ফাংশনকে। এখন এখানে আসবে কলামের রো এর ভ্যালু হচ্ছে 1 এবং কলামের ভ্যালু 0। তো এখানে তিনটা ফাংশন আছে, এই তিনটা ফাংশনের কাজ কি আমি বলছিলাম। দেখেন আমার এখানে এই যে এই ফাংশনটার কাজটা হচ্ছে কি, আমার এই বরাবর কোনো কুইন আছে কিনা। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন এই যে রো এর ভ্যালু কত 1, কলামের ভ্যালু কত 0, তার মানে কলাম এই লুপটা কয়বার চলবে, একবার চলবে, তাই না। রো ফর আর ইন রেঞ্জ রোর রেঞ্জ কত 1, তার মানে লুপ চলবে কয়বার, একবার। তো লুপ যদি একবার চলে তাহলে এখানে আর এর ভ্যালু কত হবে ইনিশিয়ালি 0 এবং কলামের ভ্যালু কত হবে 0, তার মানে 0 0-তে কোনো ইয়া আছে কিনা, 0 0-তে কোনো কুইন আছে কিনা, ইকুয়াল টু 1, মানে 0 0-তে কোনো কুইন আছে কিনা। এখন দেখেন 0 0-তে অবশ্যই একটা কুইন আছে, তার মানে এখানে কি আমার এই যে এই ট্র্যাকটা আমি যেখানে রাখলাম এটা মুছে গেছে, এখানে যে ট্র্যাকটা আমি রাখলাম এখানে তো আর রাখতে পারবো না, কারণ এই ঘরে আমি আর কুইনটা বসাতে পারবো না, কারণ এখানে অলরেডি একটা কুইন আছে। তার মানে এই যে প্রথম ফাংশনটা সেটা আমার চেক করবে যে সোজা বরাবর কোনো কুইন আছে কিনা। তো এই ফাংশনটা এটা আমার কি করলো, ফলস রিটার্ন করে দিল, তাই না। ফলস রিটার্ন করে দিলে কি হবে, আমার লুপটা আবার কোথায় আসবে, আমার এখানে চলে আসবে আবার, কারণ আমি সেভ ফাংশনকে এখান থেকে কল দিছি। তো এই সেভ ফাংশন যদি কাজ না করে, ইফ যদি কাজ না করে, তাহলে এখানকার কিছুই কাজ করবে না। আর তখন আবার কি করবে, লুপটা এখানে আসবে, কলের ভ্যালু 0 থেকে কত হবে, কলের ভ্যালু 0 থেকে হয়ে যাবে 1। 0 থেকে যখন কলামের ভ্যালু 1 হবে তখন আবার এই সেভ ফাংশনকে কল দেবে, এটা রোর ভ্যালু 0 এবং কলামের ভ্যালু, সরি রোর ভ্যালু হচ্ছে 1, কলামের ভ্যালু হচ্ছে 1, এটা দিয়ে কল দেবে। কল দিলে এখানে আসবে রোর ভ্যালু 1 এবং কলামের ভ্যালু ইনক্রিজ হয়ে কত হয়ে গেছে 1। এখনো লুপটা কয়বারে চলবে, এখনো লুপটা একবারে চলবে, কারণ রো এর ভ্যালু কত 1। এখন দেখেন এখন রো এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত 0, ঠিক আছে, এন্ড কলামের ভ্যালু কত 1, তার মানে 0 1 পজিশনে কি আছে আমি একটু যদি দেখি, 0 আর 1, এটা এই পজিশনটা, এই পজিশনে কোনো কুইন আছে না, এই পজিশনে কোনো কুইন নাই। তার মানে আমার এই জোনটা আপাতত আমি বলতে পারতেছি এখন পর্যন্ত সেফ, তাই না। এখন আমার আরো দুইটা কন্ডিশন আছে, আমি তো একটা চেক করলে হবে না, আরো দুইটা কন্ডিশন কি, সেটা এই দুইটা কন্ডিশন হলে আমার ডায়াগোনালি চেক করতে হবে। ঠিক আছে, এখন ডায়াগোনালি চেক করবো আমি কিভাবে, এটা আমার কোডিংটা আমি এভাবেই করছি। দেখেন আমার যদি লেটসে আমার এটা 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 কত পজিশন, এটা হচ্ছে আমার কত 1 1 পজিশন, তাই না, 1 1 পজিশন। এখন এই পজিশন থেকে আমার এখানে আসতে হলে কি করতে হবে, 1 1 যদি আমি যোগ করি, রোর সাথে 1 কলামের সাথে 1 যোগ করলে 2 2 2 হয়। তো 2 2 মানে এটা, আবার 1 1 যোগ করলে 3 3 হয়। তার মানে আমি কি বুঝতে পারলাম, যখন আমি 1 1 যোগ করব তখন আমার কি হবে, এই ডায়াগোনালি হচ্ছে এটা চেক করতে থাকবে। আর যদি -1 যোগ করি তাহলে কি হবে, 1 1 এর সাথে -1 যোগ করলে কত হবে, 0 0 হবে, তার মানে এই পজিশন ওয়াইজ হবে। তার মানে আমি কি বুঝলাম, যে আমি যদি 1 1 যোগ করি তাহলে আমার এই যে নিচের দিকে ডায়াগোনালি যাবে, এবং আমি যদি -1 যোগ করি তাহলে আমার এই যে উপরের দিকে ডায়াগোনালি যাবে। সুতরাং আমার এই ডায়াগোনাল চেক করা কন্ডিশনটা হচ্ছে আমার +1 একবার, +1 যোগ করতে হবে এবং -1 যোগ করতে হবে। এই যোগটা আমার কত বাইরে যেতে পারবে না, n এর বাইরে যেতে পারবে না, আবার হচ্ছে 0 এর বাইরে যেতে পারবে না, এটার ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। আর এটা হচ্ছে তাহলে কেবল আমি এই ডায়াগোনাল চেক করলাম, তাহলে আমার এই ডায়াগোনাল চেক করতে হবে। আচ্ছা এই ডায়াগোনাল যে চেক করলাম সেটা একটু দেখে আসি। দেখেন এখানে এই যে জিপ ফাংশনটা কিভাবে কাজ করতে সেটা বলতেছি। দেখেন রোর ভ্যালু কত, রোর ভ্যালু হচ্ছে কত 1 1 থেকে, আর কলামের ভ্যালু কত, কলামের ভ্যালু হচ্ছে কত 1, তার মানে 1 1 কলামের সাথে -1 যোগ করলে কত হবে, 1 1 কলামের সাথে এই কলামের সাথে -1 যোগ করলে কত হবে, 0 0 হবে। তার মানে কেউ এই দিকে চলে আসছে, তাই না। তার মানে কি এই দিকে চলে আসার পরে আবার যদি 1 1 0 0 এর সাথে -1 যোগ করে তাহলে কি বাইরে চলে যাবে, কিন্তু বাইরে সে যাবে না।
এখন সে কি করবে, এখন তো আমার শুধুমাত্র আমি এদিকে চেক করলাম, তাহলে আপনি বলতে পারেন যে আমার এদিকেও চেক করতে হবে, এন্ড এটার জন্য আমার +1 যোগ করতে হবে, তাহলে সেটা কই? সেই কাজটা হচ্ছে আমার এই যে জিপ ফাংশনটা করতেছে। এই ফাংশনটার কাজই হচ্ছে এটা ডায়াগোনালি চেক করবে। এখানে -1 এটা দেওয়া আছে, সে +1ও বাই ডিফল্ট করে নেবে। তার মানে এই ফাংশনটার কাজ হচ্ছে সে ডায়াগোনালি হচ্ছে রান হবে, এই ডায়াগোনাল ওয়াইজ সে যাবে। এখন একটা ডায়াগোনাল ওয়াইজ যাবে, সেটা হচ্ছে এই ডায়াগোনালের জন্য এই কোড। তাহলে আমার বলতে হবে যে এই ডায়াগোনাল যে যাবো আমি, সেটার কোড কই? সেটার কোডটা আমরা আগে প্র্যাকটিক্যালি দেখে আসি। প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, দেখেন আমরা কনসিডার করবো এটার জন্য। হ্যাঁ, এটার জন্য যদি আমরা কনসিডার করি, এটা হচ্ছে কত 2, না এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 1 কত 2, তাই না? 1 2 পজিশন। এখন দেখেন 1 2 পজিশনের সাথে যদি আমি কি করি, 1 এর সাথে যদি আমি -1 যোগ করি এবং 2 এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে -1 আর 1 যদি যোগ করি, তাহলে -1 যোগ করলে কত হবে 0, আর 1 যোগ করলে হবে কত 3। তার মানে 0 3 পজিশনটা কই? 0 এবং 3 পজিশনটা হচ্ছে এই পজিশনটা। দেখেন এটা কিন্তু এই ডায়াগোনালি ওয়াইজ গেছে। তার মানে আমি কি বুঝতে পারলাম, আমি যদি -1 আর +1 যোগ করি, তাহলে আমি এই ডায়াগোনাল ওয়াইজ আমি আগেতে থাকবো, -1 আর হচ্ছে কি +1। তার মানে আমার তো এদিকে যাইলে হবে না, শুধু আমার এই দিকেও ডায়াগোনালি চেক করতে হবে, তাই না? তাহলে এদিকে কি হবে, এদিকে হচ্ছে আমার প্রথমে +1, তারপরে -1 যদি আমি যোগ করি, দেখেন এখানে কত 1 2, তাই না? প্রথমে +1 মানে 1 এর সাথে 1 যোগ করলে কত 2, আর এটার সাথে -1 যোগ করলে 1, তাহলে 2 1 2 1 পজিশন কোনটা? 2 এবং 1 পজিশন হচ্ছে কোনটা? এই যে এই পজিশনটা। তো এটার সাথে আবার যদি আমি +1 -1 যোগ করি, তাহলে 3 0 পজিশন। তার মানে কি দেখতেছেন, আমার এই ডায়াগোনাল ওয়াইজ যাইতেছে। তার মানে আমার দুইটা কন্ডিশন দিয়ে আমি এই ডায়াগোনালগুলো চেক করতেছি। একটা হচ্ছে -1 -1 +1 যোগ করলে আমার এই ডায়াগোনাল চেক করবে, আর একটা হচ্ছে +1 -1 এবং -1 +1 যোগ করলে আমার এই ডায়াগোনাল ওয়াইজ কাজ করবে। এন্ড এই কাজটা হচ্ছে আমার এই যে এখানে এখানে এই দুইটা ফাংশন করতেছে। এটা হচ্ছে এখানে দেওয়া আছে -1 -1, আর এখানে দেওয়া আছে শুধু -1 আর +1। এখানে প্লাস যেহেতু 1, তো আমরা জানি যে কোনো লুপ বাই ডিফল্ট 1 করে ইনক্রিজ হয় এখানে, এই জন্য এটা দেওয়া লাগে নাই। তো এই জিপ ফাংশনটার কাজ কি, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র -1 -1 দেওয়া আছে, +1 +1 নাই, কিন্তু এই জিপ ফাংশনটা প্যারালালি এটা হচ্ছে এই কাজটাই করবে। সে এই ডায়াগোনাল ওয়াইজ হচ্ছে সে চেক করতে থাকবে যে 1 আছে কিনা, এবং এই ডায়াগোনাল ওয়াইজ চেক করবে হচ্ছে এই যে আমার এই দ্বিতীয় যে ফাংশনটা সেটা। আর যেখানে ডায়াগোনাল ওয়াইজ চেক করবে, এখানে এই যে আর আর সি, এটা হচ্ছে এটার আর এটার ভ্যালু, এন্ড আর আর সি হচ্ছে এটার আর এটার ভ্যালু। ঠিক আছে, এইভাবে হচ্ছে সে ডায়াগোনালি চেক করবে। আশা করি বুঝতে পারছেন, আমি খুবই ডিসক্রিপটিভ বোঝানোর চেষ্টা করছি। ওকে, এখন আমার দেখেন এই যে আর এর ভ্যালু 1, কলামের ভ্যালু 1 এর জন্য আমার এই কন্ডিশনটা কি করে নাই, কাজ করে নাই। কারণ কি, আমার এখানে কোনো ভ্যালু নেই, এই জন্য এখানে কাজ করে নাই। এখন আমার কি হবে, তার মানে এই একটা লুপ কাজ করে না, আমার আরেকটা লুপ আছে, এই লুপটা আছে, তাই না? এখন এই লুপে কি হয়েছে দেখেন, এই লুপে কি হবে, আর এর সাথে কি হবে -1 -1 যোগ হবে, এটার সাথে -1 এটার সাথে -1 যোগ হলে কি হবে, দুইটার ভ্যালু 0 0 হয়ে যাবে। তো 0 0 পজিশনে দেখেন তো আমার 1 আছে কিনা। এখন আমি যদি দেখি, দেখেন এই যে 0 0 পজিশনে আমার 1 আছে। তার মানে এই কন্ডিশনটা কিন্তু আমার এই ডায়াগোনালি কিন্তু আমার সেটা কি ব্রেক করে দিয়েছে। তার মানে এখানে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। এন্ড ফলস রিটার্ন করলে আবার কোথায় চলে আসবে, সে ফলস রিটার্ন করলে সে চলে আসবে এখানে। এখানে আসার পরে সে আবার কি করবে, এই যে কলামের ভ্যালু এইটা ফলস, তার মানে এই কাজ করবে না, এই কাজ না করলে পুরো কোড করবে না, তখন কলামের ভ্যালু আবার 1 বাড়বে। কলামের ভ্যালু আবার 1 বেড়ে কত হবে, কলামের ভ্যালু আবার 1 বেড়ে হবে 2। এখন সে আবার ইচ ফাংশনকে কল দেবে। ইচ ফাংশনকে যখন সে আবার কল দেবে, কল দেওয়ার পরে এখন কলামের ভ্যালু 2 হয়ে গেছে। এখন এখানে কলামের ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। এখন এই কন্ডিশনটা দেখেন, এটা তো কাজ করবেই না, কারণ এখানে কত, আর এর ভ্যালু কত 0 0 2 তে কোনো কুইন আছে কিনা আমরা যদি একটু দেখি, 0 এবং 2 এখানে কোনো কুইন, এখানে কোনো কুইন কিন্তু নাই, তাই না? এটা তো আমি কেবল বসাইতেছি, আমি এখান থেকে ধরি, এখানে কোনো কুইন নাই, তার মানে আমি এই ঘরেও কিন্তু বসাতে পারবো। এখন আমি এখানে নাই, কিন্তু আমার ডায়াগোনালি তো চেক করতে হবে। তো ডায়াগোনালি যদি আমি একটু চেক করি, তাহলে আমার এখানে চেক করবে, তাই না? এখানে যদি চেক করি, তাহলে -1 -1 যদি আমি যোগ করি, এটার সাথে -1 যোগ করলে 0, এটার সাথে -1 যোগ করলে 1, তার মানে 0 1 পজিশনে কোনো কিছু আছে কিনা আমি যদি একটু দেখি, 0 and 1 পজিশন, আমি কি ভুল বললাম, এটার সাথে -1 যোগ করলে হবে গিয়ে কত, রোয়ের ভ্যালু ইনিশিয়ালি, রোয়ের ভ্যালু ইনিশিয়াল হচ্ছে 0, এখানে আসবে না, এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 1 এবং এটা ভ্যালু হচ্ছে সি হচ্ছে 2। তো 1 এর সাথে যদি আমি -1 যোগ করি এবং 2 এর সাথে -1 যোগ করলে 0 আর 1 পজিশন, তাহলে 0 1 পজিশন আমার যদি কিছু আছে কিনা আমি একটু যদি দেখি, দেখেন এই যে 0 আর এই যে 1 পজিশন, 0 1 পজিশন, এই যে এই পজিশনে কোনো কিছু আছে কিনা, এই পজিশনে কোনো কুইন কিন্তু আমার নাই, তার মানে আমি এটা এখন পর্যন্ত সেভ। এখন আমি আবার এটা যেহেতু চেক করে ফেলছে অটোমেটিক +1 +1 দিয়ে এই কন্ডিশনটা চেক করে ফেলছে, তার মানে এখানেও নাই, এখানেও নাই।
তাহলে এই ডায়াগোনাল চেক করা শেষ, আমার এখন এই ডায়াগোনাল চেক করতে হবে। এই ডায়াগোনাল চেক করতে হলে আমার এই যে এই ফাংশনটা তার মানে আমার ফেল করছে, এটাও কাজ করে নাই। দেন আমার এই ফাংশনটা কাজ করবে, এই ফাংশনটা দেখবে যে এই ডায়াগোনালে যাচ্ছে নাকি। এটা কি করছে দেখেন, -1 + 1 যোগ করছে। এখন -1 + 1 যোগ করলে কি হবে, আমার এই ডায়াগোনালি চেক করবে। তো এই ডায়াগোনালে দেখেন এখানেও নাই এখানেও নাই, তার মানে বুঝতে পারলাম ফাইনালি এগুলার কোনোটাই যদি কাজ না করে তাহলে এটা আমার টু রিটার্ন করবে। আর টু রিটার্ন করা মানেই হচ্ছে আমার এই যে ইজ সেভ ফাংশন, যেটার জন্য আমি কল দিছি, কল অফ 2 রো অফ 1, এই ফাংশনটা হচ্ছে আমার সেভ। সুতরাং এই জায়গায় আমার নতুন একটা কুইন রেখে দাও, তার মানে কলাম 2 রো 1, এই যে কলাম হচ্ছে গিয়ে 2 আর রো হচ্ছে 1, সুতরাং এখানে হচ্ছে আমার একটা কুইন নতুন করে আমি বসালাম। এবার এই কুইনটা বসানোর পরে আমি যেটা করব, এই কুইনটা বসানোর পরে আমি আবার চেক করবো যে আমার এই কুইনটা যে আমি এখানে বসালাম, নেক্সট কুইনটা আমার কোথায় বসবে। তখন রোর ভ্যালু আমার আবার এক বেড়ে যাবে, রোর ভ্যালু এক বেড়ে তখন আমার এই যে এই যে ইন্ডিকেটরটা সেটা এখানে চলে আসবে। এখন আমি আবার এখান থেকে চেক করা শুরু করে দেবো যে কোথায় আমি বসাতে পারি। ঠিক আছে, আচ্ছা আজান দিতেছে, আমি একটু হোল্ড করি। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে কাজটা কোন পর্যন্ত গেলাম, আমরা এখান পর্যন্ত গেলাম তাই না। এখন আমার ইন্ডিকেটরটা এখানে থাকবে, এখানে থাকার পরে আমার আবার কি করবে, আমার আবার এখানে আসবে, এখানে আসার পরে আবার এই ফাংশনে কল দেবে, কল দেওয়ার পরে আবার আমার রো এর ভ্যালু ইনক্রিজ হয়ে কত হয়ে যাবে, রো এর ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে 2, অ্যান্ড হচ্ছে এই যে এখান থেকে কল দিয়ে রো এর ভ্যালু 1 যোগ করে, আগে ছিল 1 এখন হয়ে গেছে 2, অ্যান্ড কলামের ভ্যালু আবার 0 থেকে 4 পর্যন্ত লুপটা চলবে, তাহলে কলামের ভ্যালু আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন 0 হয়ে যাওয়ার পরে এই লুপটা কি করবে, আবার কল দিবে, কলামের ভ্যালু 0 এর জন্য কল দিবে, 0 এর জন্য কল দিলে কি হবে আমরা একটু যদি দেখি, 0 এর জন্য কল দিলে এই কন্ডিশনটা প্রথম যেই লুপটা সেটা ব্রেক মেরে দেবে, এটা ব্রেক মেরে দেবে। কারণ কি, কারণ এখানে বসবে না, এই বরাবর একটা আছে। দ্বিতীয় ঘরে গেল, দ্বিতীয় ঘরে গেলে কোনো ব্রেক মারতে পারবে কি, দ্বিতীয় গেলে, হ্যাঁ দ্বিতীয় গেলে কোনটা ব্রেক দিবে, 3 নাম্বার লুপটা ব্রেক দিবে, এই যে এই লুপটা ব্রেক দিবে। কেন ব্রেক দিবে, কারণ দেখেন এই যে এই ডায়াগোনালি হচ্ছে সেটা ম্যাচ করে যায় তাই না। এবার 4 নাম্বার কলামের ভ্যালু যখন 2 হয়ে যাবে তখন আবার ফার্স্ট যে লুপটা, এই যে এই লুপটা ব্রেক দিয়ে দেবে। কেন ব্রেক দিবে, কারণ এই বরাবর কিন্তু ইয়ে হয়ে গেছে। আবার এখানে যদি যেতে চাই তাহলে এখানেও হবে না, কোনটা ব্রেক দিবে, এই বরাবর ডায়াগোনাল হয়ে যাচ্ছে, এটা কোন লুপে ব্রেক দিবে, এই লুপে ফলস রিটার্ন করবে। তাহলে আলটিমেটলি তো আমার এখানে ভ্যালু যেটা আমি তো কোথাও বসাতে পারতেছি না। তখন কি হবে, তখন আমার এই যে ইফ ফাংশনটাকে যেটা আমি 2 ছিল 1 ছিল 1 থেকে আমি 2 করছি, সেটা কি করবে, এই যে সেটার কাজ করা শেষ হয়ে যাবে। সেটা কাজ করা শেষ হয়ে গেলে তখন আবার মানে এটা তো ব্যাক ট্র্যাকিং হচ্ছে, আপনাকে এটা বুঝতে হবে। তখন আমার এই যে 4টা লুপ শেষ, এই যে এই লুপটা পুরোটা শেষ, এই লুপটা শেষ হওয়ার পরে আমার আবার কোথায় আসবে, এই লুপটা শেষ হওয়ার পরে আমার সেখানে আসবে যেখান থেকে আমার এই রোটা কল দেওয়া হয়েছিল। এই যে এই ফাংশনটা কখন কল দেওয়া হয়েছিল, এই ফাংশনটা কল দেওয়া হয়েছিল কখন বলেন তো, এই ফাংশনটা কল দেওয়া হয়েছে কখন আমি বলতেছি, যখন আমার কলামের ভ্যালু কত ছিল, কলামের ভ্যালু যখন 2 ছিল, কারণ এখানে বসানোর পর আমি কল দিছি। যখন আমার কলামের ভ্যালু রোর ভ্যালু যে 1 ছিল এবং কলামের ভ্যালু 2 ছিল তখন আমার এই ফাংশনটা কল দেওয়া হয়েছে। তো এই ফাংশনটা কল দেওয়ার পরে এই ফাংশনটা তো ফুল এক্সিকিউট করা শেষ, কোনো কিছুই হয় নাই। তখন আমার আবার এখানে আসলো, এখানে আসার পরে যে রোর ভ্যালু 1 এবং কলামের ভ্যালু 2, এই পজিশনটা 0 করে দিবে। এই যে কলামটা দেখেন, এখানে যে আমি কুইনটা বসেছি সেই কুইনটা এখন আমি উঠে নিলাম, যে আমার এটা ভুল পজিশন আমি বসেছি, এটা ভুল পজিশনে বসাইছি, হ্যাঁ এটা আমি ভুল পজিশনে বসাইছি, এটা আমার উঠাই দেবে। উঠাই দিয়ে আমার কোথায় হবে, তখন আমার এরকম হয়ে যাবে কোডটা, এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে তখন কি হবে, আমি আবার কি করব, এই এরকম যখন হয়ে গেছে তখন এখানে যখন আসছে, এখানে এই ফাংশনটা কখন কল দেওয়া হয়েছিল, যখন হচ্ছে গিয়ে আমার রো এর ভ্যালু 0 ছিল এবং কলামের ভ্যালু 0 ছিল। এখন আমি কি করব, এখন আমি রো এর ভ্যালু 1 বাড়াবো এবং কলামের ভ্যালু কত করব, আমার এই যে এখান থেকে কল দেওয়া ছিল তাই না। এখন আমার এখানকার কলামের ভ্যালু কত ছিল, 2 ছিল। এখন আমি কলামের ভ্যালু 1 বাড়াবো, 1 বাড়াইয়ে আমি এটাকে এখানে রাখবো, এখানে রেখে দেন আমি আবার 3 নাম্বারটার জন্য যখন কল দিব 3 নাম্বারটা এখানে বসবে, 4 নাম্বারটা বসবে না। দেন এবার ব্যাক ট্র্যাকিং করতে করতে আমার একটা সময় হচ্ছে এই লুপটা ফাইনালি কাজ করবে। তো এটা যদি আমি একটু দেখাই, এখানে এটা ব্যাক ট্র্যাকিং করছে, এটাও ব্যাক ট্র্যাকিং করছে, আবার এখানে চলে আসছে। ঠিক আছে, তো ফাইনালি হচ্ছে আমার ব্যাক ট্র্যাকিং করতে করতে আবার ইনিশিয়াল স্টেটে চলে আসছে। ইনিশিয়াল স্টেটে এই যে এখান থেকে কখন কল দিয়েছিল, যখন আমার রো এর ভ্যালু 0 ছিল, কলামের ভ্যালু 0 ছিল। এখন আমার কি করবে, কলামের ভ্যালু জাস্ট সিম্পলি 1 বাড়ায় দেবে, 1 বাড়াই কি করবে, এখানে বসাবে। তো কলামের ভ্যালু আমার এখন ধরে নিচ্ছে আমার কোনো রো নাই, কোনো কিছু নাই, তখন আমার কি হবে, কলামের ভ্যালু
রো এর ভ্যালু 0ই থাকবে এবং কলামের ভ্যালু সিম্পলি 0 এর জন্য বসছে। এখন 0 এর জন্য বসে আমি বুঝলাম যেটা কাজে দিচ্ছে না, তখন আমি কলামের ভ্যালু আবার 1 বাড়াই দিলাম। 1 বাড়াই দিয়ে আমি সেভ ফাংশনকে কল দিলে অবশ্যই ট্রু দেবে, কারণ আমার তো এখন কোনো কুইনে নাই। এই কুইনটা তো আমি উঠাই দিয়েছি অলরেডি, তাহলে এখানে একটা কুইন বসবে। তো দেন হচ্ছে একটু আগে যেগুলো দেখেছি এইভাবে সিমুলেশন হয়ে হয়ে কোডটা কাজ করছে। অ্যাকচুয়ালি আমি যদি ফুল সিমুলেশনটা দেখাইতে চাই তাহলে অনেক সময় লাগবে, যেখানে আমি 20-25 দেওয়ার পরে আমার কোডে অনেকক্ষণ ধরে আমাকে রান করে রাখছে, মানে কোড যেটা খুবই ফাস্ট কাজ করে। তাহলে আপনি বুঝতেছেন আমি যদি পুরোটা সিমুলেশন করে আপনাকে কোড বোঝাতে যাই তাহলে আজকে রাত লেগে যাবে। ওকে, এই ছিল ওভারঅল বিষয়, আশা করি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।